নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস। দেখো, আজকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, যেটা করলে তোমার গৃহে চমৎকার ফল পাবে। তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে দেখো, প্রতিদিন শনিবার মঙ্গলবার তো অবশ্যই করবে, সন্ধ্যার সময় কিছুটা কর্পূর নেবে এবং দেখো কিছুটা লবঙ্গ নেবে, দুটো ফুলযুক্ত লবঙ্গ অবশ্যই নাও। এই লবঙ্গ ঘি সহযোগে কর্পূরের ওপর দিয়ে কর্পূরদানিতে করে একটু আগুন জ্বালিয়ে তারপরে দেখো সারা ঘরে তুমি কোণায় কোণায় এই কর্পূরদানিটাকে নিয়ে যাও, ঘণ্টার ধ্বনি বাজাতে বাজাতে। অবশ্যই বাঁ হাতে ঘণ্টার ধ্বনি বাজাবে, আর ডান হাতে এই কর্পূরটা সারা ঘরে দেখাবে, কোণায় কোণায় কোনো জায়গায় যেন না বাদ যায়। বেশ কিছুটা কর্পূর নিতে হবে। শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার অবশ্যই এই ক্রিয়াটা করো, ঠাকুরকে খুব সুন্দরভাবে দেখাও। তারপরে তুমি সব ঘরে ঘরে তোমার যেখানে যা আছে, আলমারিতে বাক্সতে যেখানে টাকা পয়সা থাকে সমস্ত জায়গায় তুমি দেখাও এবং সমস্ত দেবদেবীকেও দেখাও। তারপরে চমৎকার দেখো, তোমার গৃহে কোনো রকম বাস্তুদোষ থাকবে না। তারপরে কেউ তোমার গৃহের ওপর নজর দিতে পারবে না। সব থেকে বড় উপকার এটাই পাবে, আজকাল তো কোনো কিছু যদি একটু ভালো কেউ দেখেছে, কারুর ভালো কেউ দেখতে পারে না। মুখে মুখে বলে হ্যাঁ অমুকের ভালো হয়েছে, খুব ভালো, কিন্তু অন্তরে আর এক রকম তার চিন্তা। সে কখনো অন্যের ভালো দেখতে পারে না, কারণ দেখেছি তো সব, মুখে এক আর মনে এক। কথায় বলে মুখে মধু মনে বিষ। এই জিনিসটাই প্রত্যেক মানুষের মনে বা মুখে আছে। দেখো, আমি সারা ঘরে ঠাকুর দেবতা আলমারি ঘরে যা যা জিনিস আছে সব জায়গায় আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে তোমার ঘরে তুলসী গাছ আছে, তুলসী গাছের কাছে অবশ্যই দেখাও ভালো করে, পারলে 7 বার ঘোরাও তুলসী গাছে ওই কর্পূরদানিটাকে। তারপরে চারিদিকে ঘোরানোর পর ওই কর্পূরদানিটা তুমি আবার ঠাকুরের কাছে নিয়ে আসবে এবং গৃহে যতজন আছে সবাইকে তাপ নিতে বলো। তাহলে প্রত্যেকের মাথা থেকে সমস্ত নেগেটিভ এনার্জি, কুনজর চলে যাবে, বাস্তুদোষও চলে যাবে। দেখো, এখন তুলসী গাছের কাছে দেখাতে নিয়ে এসেছি। তুলসী গাছেও অবশ্যই ভালো করে সুন্দর করে দেখাও, প্রদীপ জ্বালিয়ে কর্পূরদানিতে লবঙ্গ সহযোগে এলাচও যদি 3টে দিতে পারো, এর মতো টোটকা আর কোনো কিছু হয় না। কর্পূর এতটাই বাস্তুদোষ নেগেটিভ এনার্জি দূর করে। তোমরা যদি কর্পূরটা নিয়মিত, একদিন নয় নিয়মিত জ্বালাও, নিয়মিত মানে হচ্ছে শনিবার বৃহস্পতিবার মঙ্গলবার তো অবশ্যই জ্বালাবে, এবং প্রতিদিন যদি সন্ধ্যাবেলায় তুমি জ্বালাতে পারো তোমার গৃহে, আরও মঙ্গল, কোনো রকম অশুভ শক্তি তোমার গৃহে প্রবেশ করতে পারবে না। তাই এই সব টোটকাগুলো যদি করো, এগুলো শাস্ত্রেই আছে, দেখবে পুজো পাঠ আরতি যখনই হয় কর্পূর দিয়ে কিন্তু আরতি হবেই হবে। সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর করার জন্যই মানুষ পুজো পাঠ করে। তার সঙ্গে কর্পূর ধূপ ধুনো এগুলো যদি জ্বালাতে পারো গৃহে, অশুভ শক্তি দূরে চলে যাবে, শুভ শক্তি অবশ্যই হবে বাড়িতে। কোনো রকম আর কষ্ট দুঃখ দুর্দশা বা ঝগড়া ঝাঁটি অশান্তি অনেক গৃহে লেগেই থাকে। তাই সেই সমস্ত
দূর হয়ে যাবে গৃহে থেকে। আসবে দম্পতি, ছেলে মেয়ে, বাবা মা সকলের সঙ্গে সকলের মিলন বা সৌহার্দ্য স্থাপন। খুব সুন্দর এই টোটকা। এই টোটকাটা তোমরা প্রত্যেকে ঘরে ঘরে করো। এটা এতটাই উপকারী বা এতটাই চমৎকারী টোটকা, এই টোটকাটা করলে তোমার দেখো গৃহে কোনো রকম বললাম বাস্তুদোষ গৃহে থাকবেই না। সমস্ত জায়গায় ঘরের কোনায় কোনায় এই কর্পূরদানিটাকে ছড়িয়ে দেখাও। ঘরের সমস্ত যেখানে দেবতা আছে বা ঘরের লকারে, আলমারিতে এবং প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় অবশ্যই দেখাও। তাহলে তোমার গৃহে কোনো রকম অশান্তি তো হবেই না, শুধুই শান্তি বিরাজ করবে। তাই আমি তোমাদের এই জিনিসটা দেখিয়ে দিলাম, তোমরা দেখো, করো। 1 মাস শুধু করো, এই সপ্তাহে 3 দিন করতে পারলে ভালো হয়। আর আমি তো রোজ করি, রোজ আমার গৃহে সন্ধ্যাবেলা এই কর্পূরদানিতে ঘিয়ের সঙ্গে লবঙ্গ ফুল যুক্ত লবঙ্গ 2টো দাও। লবঙ্গ এতটাই নেগেটিভ এনার্জি শোষণ করে, এই লবঙ্গ যদি নুনের পাত্রেও রেখে দিতে পারো প্রচুর নেগেটিভ এনার্জি শোষণ করে। তাই লবঙ্গ ভীষণই উপকার। এর সঙ্গে যদি আবার এলাচও দিতে পারো, 5টা এলাচ, 2টো লবঙ্গ এবং কর্পূর দিয়ে যদি জ্বালাতে পারো। আবার অনেক সময় আরেকটা জিনিস বলবো, কর্পূরদানি ছাড়াও ধুনুচি যেটা আছে, ধুনুচির মধ্যে ওই যে নারকেলের ছোবড়া দিয়ে এই কর্পূর, ধুনো, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে ঘরের ভিতরে জ্বালাও। জ্বালানোর পর দেখো খুব মঙ্গল হবে। আর তারপরে জ্বালানোর পর সবাই তাপ নেওয়ার পরে অবশ্যই হালকা জল দিয়ে